বিয়ের দিন তারিখ ঠিক করার জন্য অথবা যে কোনো শুভ কাজের দিন তারিখ ঠিক করার জন্য পঞ্জিকা দেখে দিন তারিখ ঠিক করা এবং পঞ্জিকার উপর নির্ভর করা যে এই দিনটি শুভ দিন আর ওই দিনটি অশুভ দিন, এই সময়টি কিংবা ওই দিনটি অশুভ দিন অশুভ সময়, এইরকম ধারণা মনের ভেতরে পোষণ করা এটি সম্পূর্ণ হিন্দুদের কালচার এবং জাহিলি যুগের মুসলমানরা এই ধারণা তাদের মনের ভেতরে পোষণ রেখেছিল। বিধায় আল্লাহ রব্বুল আলামিন সেই সময় সূরাতুন নিসায়ের ৭৯ নম্বর আয়াত নাজিল করেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিন আল্লাহি ওয়া মা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক। আল্লাহ রব্বুল আলামিন বলে, অশুভ দিন বা সময় বলতে কোনো কিছু নেই। আল্লাহ বলেন, তোমাদের জীবনে যত কল্যাণকর কাজ হয়, যত ভালো কাজ হয়, প্রত্যেকটি কাজ আমার পক্ষ থেকেই হয় এবং যতগুলো কাজ অকল্যাণ হয়, যতগুলো সময় দিন অকল্যাণ হয়, অশুভ হয়, এগুলো আমার পক্ষ থেকেই হয়। তবে এগুলো তোমাদের কৃতকর্মের ফল, যে যা করে তার ফলস্বরূপ সে তার প্রতিদান কিংবা তার এই পরিণাম হয়ে থাকে। অথচ আমরা অনেক মুসলমান এখনো রয়েছি যারা ভাবি পঞ্জিকা দেখেই বিয়ের দিন তারিখ ঠিক করতে হবে, ওই সময়টা শুভ আর ওই সময়টা অশুভ, ওই দিনটি অশুভ, এইরকম ধারণা মনের ভিতরে রাখা। আগেকার মুরব্বীরাও এই কাজগুলো করত, কেননা আগেকার সময়ে হিন্দু মুসলমান ভেদাভেদে ছিল না, তারা একসাথে চলাফেরা করত। তারা যে কোনো অনুষ্ঠানের জন্যে হিন্দুদের পণ্ডিত কিংবা জ্যোতিষী সেই দিনটিকে শুভ বলতো অথবা সেই দিনটিকে অশুভ বলতো। এটি হিন্দুরাও মানত, মুসলমানরাও মেনে নিত, যার কারণে আগেকার যুগের মুরব্বীরা আজ অব্দি এই কালচার মনের ভেতরে বিদ্যমান রেখেছে এবং পোষণ করে। অথচ আল্লাহ রব্বুল আলামিন বলে, অশুভ দিন বা সময় বলতে কোনো কিছুই নেই। অশুভ দিন অথবা অশুভ সময়ে যা তোমাদের সাথে ঘটে যায় এটা তোমাদের কৃতকর্মের ফল। অতএব আমরা বিয়ের দিন তারিখ ঠিক করার জন্য অথবা যে কোনো শুভ কাজের দিন তারিখ ঠিক করার জন্য পঞ্জিকা দেখে পঞ্জিকার অশুভ দিনকে বিশ্বাস করা যাবে না, কোনো দিনকে অশুভ বলা যাবে না কিংবা কোনো সময়কে অশুভ বলা যাবে না। একমাত্র কোরআন ও হাদিসে কিছু কিছু সময়ে কিছু কাজ করতে নিষেধাজ্ঞা রয়েছে, যেমন পূর্ণিমার রাতে অথবা সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের সময় কিছু কিছু কাজ করার নির্দেশনা রয়েছে। আমরা শুধু এগুলোর দিকে ফোকাস করব। তাছাড়া ওই দিন কোনো দিনকে কোনো সময়কে অশুভ বলা কিংবা অশুভ বলে মনে করা, এরকম ধারণা রাখা, এটা সম্পূর্ণ হিন্দুদের কালচার। আশা করছি সকলে বুঝতে পেরেছেন। সাওয়াবের নিয়তে আজকের ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে সারা বিশ্বে ছড়িয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।